সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসে তিনি কথা বলতেছেন। যখন কথা বলতেছেন ইন দ্য মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু হে আমার, আপনি এখানে সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছেন, কিন্তু কাফেররা আপনাকে চিরতরে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করতেছে। আপনারা বলেন ষড়যন্ত্র কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ জানে কি জানে না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর হাবিব যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে শুনলেন, হে বন্ধু, কাফেররা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফেররা আমাদের বিরুদ্ধে মাঠে নামতেছে, এখন আমাদেরকেও তো মাঠে নামা লাগবে। এবার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবী, প্রথম গজওয়াতে সব সম্পদ বিলাইয়ে দিয়েছি, এখন তো আমাদের কিছু সম্পদের প্রয়োজন। একটা সাহাবীকে আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী তুমি দাঁড়াও, তুমি আমাকে বলো না, যদি আমরা যুদ্ধের ময়দানে যাই তুমি আমাকে কি দিবা? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের একটা স্ট্যান্ডার্ড বাগান আছে, ওই বাগানের খেজুরগুলো বিক্রি করলে যত টাকা হবে আমি আপনি নবীর কদম মোবারকে জিহাদের জন্য দান করে দিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এ সাহাবী, তুমি কি দিবে? সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, এত খেজুরের বাগান দিল, তুমি কি দিবা? সাহাবী ডাক দিবে, ঘরের ভিতরে যা আছে সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই দেখ, এই যে নবীর হাওয়ালা আছে তো দেশে এখনো, কিছু কিছু বক্তারা ওয়াজ করে ইমাম মাহদী আইসা 2022 সালে, এত সহজে দরকার কি? ইমাম বহুত প্রেমিক এখনো জমিনে আছে দাজ্জালকে শায়েস্তা করার জন্য। ডাক দিয়ে বলেন, তুমি কি দিবা? এই ভাগলো তুই ঘরে তোর মেরে দিস না বাড়ি থেকে, দাঁড়া, নাম নাকি বেলাল রে, বাড়িতে গেছিল বলে আমি মায়ের দিয়েছি, তুমি কি দিবা? 1000 দিবা। এরকম বললে সবাই দিবে, লাস্টে দেখবে 10 লাখ টাকা উঠে গেছে, না দিয়া যাইব কই নবীর প্রেমী, কথা কন না কেন? আসলে টাকা নিমো না। কিন্তু এক সাহাবী এই মজলিস থেকে উইঠা ওই কোনায় যে দাঁড়াইছে, নবী বলছে, এই দাঁড়াও, তুমি কি দিবা? কোন নবীকে, আমার টাকা নাই, পয়সা নাই, আমি কিছু পারতাম না। আমার নবীকে না, তোমার একটা দেওয়াই লাগবে। কোন নবী, আমাকে লজ্জা দিয়েন না, মানুষের লজ্জা পামো, এই জন্য আমি দূরে যেয়ে দাঁড়ায় রয়েছি যেন আপনি আমাকে না দেখেন, না বলেন। এবার নবী ডাক দিয়ে, না তোমাকে একটা কিছু দিতে হবে। ওই ভাগলা ডাক দিয়ে, কে ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে টাকা দিতে পারতাম না, সম্পদ দিতে পারবো না, কিন্তু যেহেতু আপনি নিতে চাচ্ছেন আমার জীবনটা আমি দিয়ে দিব। ওই প্রেমের দাম টাকার চাইতে কম না বেশি? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনটা দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুচকি হাসি মারলেন। তাহলে ভক্ত পাইলেন কয় প্রকারে? জীবন দেওয়ার না ভক্ত পাইলেন, টাকা দেওয়ার ভক্ত পেলেন, খেজুরের বাগান দিয়ে দিলেন, রাসূলুল্লাহর মহব্বতে ধরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর প্রায় সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3টা জিনিস বড় পছন্দ করি। কয় কি? 1 নম্বর, আপনার প্রেমে যত দান করতে পারি ততই পছন্দ করি। 2 নম্বর, আপনার চেহারা মোবারক দিকে যত তাকায় থাকি ততই পছন্দ করি। শুধু চেহারা মোবারকের দিকে তাকায় থাকতে পছন্দ করি। এরাই তো নবীর সাহাবী, কথা বলেন ঠিক না? এবার রাসূল রওনা হয়ে যাবে, একটা মহিলা তার সন্তান নিয়ে রাসূলের পাকের সামনে আসলেন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব। মহিলাকে আমার রাসূল ডাক দিয়ে কই, তোমার স্বামী আছে? নবীজি বলেন, এই যে তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার শ্বশুর আছে, তোমার শাশুড়ি আছে, এই কথা বলেন। রাসূল বলছেন, তোমার কি স্বামী আছে? এর মানে হলো রাসূল গায়েবের খবর দেনেওয়ালা। জি আছে, আমার স্বামী অসুস্থ, প্যারালাইসিস। আমার নবী বলেন, তোমার জিহাদের মাঠে যাওয়া লাগবে না, আমি রাসূল বলছি তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমার তো জিহাদের মর্যাদা পাওয়ার খুব শখ,
আমার নবী বলেন আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো তাহলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। যাও তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও, যতক্ষণ তুমি তোমার স্বামীর খেদমতে থাকবে আমার আল্লাহ তোমার আমলনামায় জিহাদের সওয়াব লিখে দিবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি যেতে না পারি, আমার কোলে একটা সন্তান আছে, এই সন্তানটাকে আপনি নিয়ে যান। রাসূল বলেন আমি কি যুদ্ধ করব না তোমার সন্তান রাখবো? ঠিক আছে, সাহাবাদের কোলে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের কোলে আমার সন্তান রাখার জন্য আমি আপনাকে বলছি না, আমার সন্তান আপনার কোল মোবারকে রাখবেন। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দিয়া বলে গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জাদুমণিটা আপনার সাহাবার কোলে রাখবেন না, আমার জাদুমণিটাকে আপনার কোল মোবারকে রাখবেন। আমার নবী বলেন আমি হলাম মূল সেনাপতি, আমি কিভাবে তোমার সন্তান রেখে যুদ্ধ করব? এই কথা বলার পরে গো এবার ডাক দিয়া বলে গো ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধ করবেন কিভাবে আমি জানি না, তবে আমার সন্তানটা আপনার কোলে রাখবেন একটা মাত্র কারণে গো, আপনার কোলের মধ্যে আমার জাদুমণিটা রাখবে। কারণ হলো জিহাদের ময়দানে কাফেররা তো আপনাকে লক্ষ্য করবে বেশি, আপনাকে মেরে ফেলার জন্য তারা ষড়যন্ত্র জাল পাতবে বেশি, কিন্তু আমি পাগলনি বলে দেই আমার জাদুমণিটারে আপনার কোলে নিয়ে নিবেন। কোলে নেওয়ার পরে কাফেররা যদি যুদ্ধের ময়দানে আপনি নবীকে যদি গো তীর অথবা পাথর মারে, ওই তীরের বরাবর আমার জাদুমণিটারে ধইরা দিবেন, আমার সন্তান হারাইতে পারবো, কিন্তু আপনি নবীর গায়ে তীর লাগলে আমি ফাগুনি সহ্য করতে পারবো না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি ওই পাগলটির প্রেম দেখলো, ওই যে দলিল্লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর প্রথমে একটা হাদিস পড়েছিলাম আলালা ঈমান আল ঈমান লা মাহাব্বাত আলা, এই হাদিসটা হলো যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আমার নবী এই হাদিসে কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা মা সন্তান সন্ততি গো ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ তুমি নবীরে ভালোবাসবা না ততক্ষণ তুমি ঈমানদার হইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? এবার আমার নবীজি ওই যুদ্ধের ময়দানে গেল, কিন্তু সন্তানটার জন্য আমার নবী দোয়া করে গেল, তোমার সন্তানটাকে জন্য আমি দোয়া করে দিয়ে যাই, আল্লাহ যেন তার দিনের পথে মরতে মুজাহিদ হিসাবে কবুল করে। যদি কোনোদিন বেঁচে থাকি সন্তানটার ঘটনা বলবো ঘন্টা দেড় ঘন্টায়, কিন্তু সময় অল্প আর সেদিকে নাই গেলাম। কিন্তু আমার নবীজি যুদ্ধের ময়দানে চলে গেল, যাওয়ার পরে আমার নবী যুদ্ধের মাঠে গেল, সব বিয়াদবরা আমার নবীর দিকে তীর মারার জন্য প্রস্তুতি নিল, যে নবীকে আগে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়। একটা বিয়াদব যখন আমার নবীর দিকে তীর ধরলেন, একজন সাহাবী দেখে ফালাইলেন, ওই সাহাবীর নাম হলো হযরতে তালহা। আমার নবীর যায় এইভাবে জড়ায়া ধরলেন, যখন জড়ায়া ধরলেন এবার নবীর বরাবর একটা তীর মারলো। আমার নবী ডাক দিয়া বলেন তালহা রে, ও তালহা তুমি কেন আমারে এমন ভাবে জড়াইয়া ধরলা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আমি কেন ধরে
করছি জানেননি গো নবী, আমি দেখতেছি ওরা আপনাকে তীর মারার জন্য প্রস্তুতি নিতেছে, এই জন্য আপনারই আমি জড়াইয়া ধরছি। কথাটা বলতে দেরি এমনিতে একটা খামিওয়ালা তীর আইসা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দিয়া যখন ঢুকে গেল, খামিওয়ালা একটা তীর পিঠ দিয়া ঢুকে কলিজাটার স্পর্শ করলো। এবার আমার নবী ডাক দিয়া কই, তালহা রে, তুমি আমারে এমন ভাবে জড়াইয়া ধরলা, তোমার গায়ের মধ্যে একটা তীর লাগছে। কথাটা বলতে দেরি আর একটা তীর লাগলো, কথাটা বলতে দেরি আরো পাথর পড়লো, কিন্তু সব পাথর সব তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে মোবারকে। এবার আমার নবী ডাক দিয়া বলে, তালহা রে, ও তালহা, তুমি আমারে ছেড়ে দাও, তোমার গায়ের ভিতরে এতগুলা তীর লাগতেছে, তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে, তুমি কি কষ্ট পাও না? এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা, ব্যথা পেলে তো কেউ হাসে না, কাটার আঘাত পেলে সবাই কান্দে, তোমার শরীরে তীরের আঘাত, রক্ত পিঞ্চি দিয়া চড়ছে, তুমি তালহা কি কোনো ব্যথা পাও না? এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে। আমার নবী বলে, তালহা গো, তুমি হাসো কেন? আপনি ব্যথার কথা বলছেন তাই আমি হাসতেছি। ওই ব্যথা পেলে কি কেউ হাসে নাকি? তো হাসতাম না তো কাঁদতাম নি। আপনি আমার ব্যথার ভয় কেন দেখান? আমি তো ব্যথার চিন্তা করি না। আমি তালহার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, কিন্তু আমি তালহার বুকটা তো লাইগা রইছে আমার রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারকের সঙ্গে। আমার ওই বুকটা লেগে আছে নবীর সিনা মোবারকের সঙ্গে। ওই কথা বলার পরে আমার নবী বলেন, তালহা, তোমার শরীর থেকে যেমনে রক্তকরণ হচ্ছে, তুমি তালহা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তুমি একটা কথা মনে রেখো গো তালহা, তীরের আঘাতের চাইতে কোটি গুণ কষ্ট হলো মরণের কষ্ট। যে কথা আমি আগে বলে গেছি, ওই মরণের কষ্ট, তীরের আঘাত আর মরণ যন্ত্রণা কষ্ট এক না। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিয়ে দিলেও তৃষ্ণা মিটবে না। এটা হলো সাকরাতুল মউতের যন্ত্রণা। তালহা রে, আল্লাহু আকবার, ও তালহা, তোমার শরীর থেকে যেইভাবে রক্ত ঝরে, তুমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তীরের আঘাতের চাইতে মরণের কষ্টের যন্ত্রণা কিন্তু বেশি। এই কথা শোনার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি বেশি মুস্কি হাসতেছেন, আরো বেশি বেশি মুস্কি হাসতেছেন। ওই মুহূর্তে আমার নবী বলেন, তুমি কেন হাসতেছো? তার কারণটা কি? ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, নবী গো, মরণের কষ্টের ভয় আমার দেখাইয়েন না, কারণ যদি আজরাইল আমার রূহ নিবে গো, আমি মরণের কষ্টের ভয় পাবো কেন? কারণ যার চোখের সামনে আমার নূরে নবী দাঁড়াইয়া রয়েছে গো, আজরাইল কোন ফাঁকে আসবে যারা পরিমাণ টের পাবো না। আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মরণ। হাত তুলতে হবে, হাত তুলতে হবে গোয়ালখালীর মানুষ। তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদান করানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি
ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে আগেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে কি আল্লাহু আকবার বলবেন না হায়াতের মালিক কি মৌতের মালিক কি এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জড়াইয়া রাইখা হাতটা আস্তে আস্তে নিচে হইয়া গেল মাটির দিকে নেতিয়ে পড়তেছে আমার নবী যেই মাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা হুকে ধরতে গেলেন হঠাৎ করে একটা বিয়াদব এমন জোরে একটা পাথর মেরে দিছে গো আমার নবীর মাথা মুবারকের মধ্যে গিয়ে পড়লো হেলমেট মুবারকের দুইটা করা আমার নবীর মাথা মুবারকের ভিতরে ঢুকলো রক্ত মুবারক গুলো দাড়ি মুবারকের মধ্যে ছল ছল করে রে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও জিবরাইল আমার বন্ধু নবীর কাছে যাও বন্ধু নবীর দাড়ি মুবারক দেখি রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তুমি জিবরাইলের হাতে নিয়ে নাও কারণ আমার নবীর একটা রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে এই জমিনে কিয়ামত তক কোনো গাছপালা হবে না আর জোরে কন্না আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজি রক্ত মুবারক গুলো হাতে নিলেন নিয়া ডাক দিয়ে বলে নবী গো একবার শুধু কথা দেন একবার শুধু বলে দেন বিয়াদব কুলারে সাইজ করে ফেলায় আমার নবী বল ও জিবরাইল আমি গজবের নবী না আমি নবী হইলাম রাহমাতুল লিল আলামিন জোরে কন্না আল্লাহু আকবার এই জন্য যুবক ইসলামটা আকাশ দিয়া উইরা আসে নাই ইসলাম বড় ত্যাগের নাম ইসলাম বড় সাধনার নাম ইসলাম ভ্রাতৃত্বের নাম ইসলাম মানবতার নাম ইসলাম শান্তির নাম ইসলাম একতার নাম সেই একতা শান্তি ভ্রাতৃত্ব মানবতাকে বিচ্ছিন্ন করার জন্য বহুত ইহুদিদের ষড়যন্ত্র চলছে সাবধান হতে হবে মুসলমান কথা বলেন ঠিক কিনা কথা বুঝেন আমার বুঝেন নবী গর্ত মুবারকে পড়ল বিয়াদবরা গুজব তুলছে কুতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে মজহুলের শিকার নবীকে মেরে ফেলা হয়েছে নাউজুবিল্লাহ বলবেন আমার দেশে গুজব আছে না নাই এই গুজব নতুন না এই গুজব পুরান